ব্রেন মিম বর্তমানে এটা সোশ্যাল মিডিয়ায় সবচাইতে বেশি ট্রেন্ডিংয়ে আছে। হ্যাঁ, ব্রেন মিম হচ্ছে এমন ধরনের মিম, অর্থাৎ কেউ কোনো কথা বল কিংবা কেউ কিছু করলো, যে কোনো কিছু হতে পারে। তো ওই পয়েন্টটায় থামিয়ে, অর্থাৎ যে পয়েন্টে উনি ভুল করেছে কিংবা ভুল বলেছে কিংবা যদি উল্টাপাল্টা কিছু বলে থাকে, ওই পয়েন্টটা ওনাকে থামিয়ে বা ওই পয়েন্টটায় পজ করে আপনি একটা ব্রেনের একটা ভিডিও, অর্থাৎ ব্রেনটা ঘুরতেছে আর একটা মিউজিক বাজতেছে, হ্যাঁ, এরকম যদি একটা ভিডিও অ্যাড করে দেন, সেটাই হচ্ছে ব্রেন মিম। তো এটাই দেখাবো আজকের ভিডিওতে, আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তো এই ধরনের ব্রেন মিম আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। এই জন্য আমাদের হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার। তো ফার্স্ট অফ অল হচ্ছে ব্রেনের যে ভিডিও প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ, এটা সব একসাথেই আপনি পেয়ে যাবেন। আমি আস্তে আস্তে বলে দেবো, ভিডিওর মধ্যেই সমস্যা নেই। আর একটা ইনস্ট্রুমেন্ট দরকার, সেটা হচ্ছে একটা অ্যাপ, অর্থাৎ যে অ্যাপটা দিয়ে আপনি ভিডিওটা এডিট করবেন, তাই না? স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে কাইনমাস্টার। তো এই অ্যাপটা আপনি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। তো এই অ্যাপটার জন্য আপনারা সিম্পলি হচ্ছে প্লে স্টোরটা ওপেন করতে পারেন। সো প্লে স্টোরটা ওপেন করে এখানে সার্চ করবেন কাইনমাস্টার। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কাইনমাস্টার, অ্যান্ড এটা দিয়ে আমরা ভিডিওটা এডিট করব। সো এই যে হচ্ছে কাইনমাস্টার। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন এটাকে ওপেন করব। তো প্রথমবার যখন আপনি কাইনমাস্টারটা ওপেন করবেন তখন একটু টাইম নেবে, বাট ব্যাপার না, হয়ে যাবে। তো কাইনমাস্টারটা ওপেন করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন, হ্যাঁ, ক্রিয়েট বলে যে অপশন, এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এই যে নিউ প্রজেক্ট, এরপরে নিউ প্রজেক্ট। সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করব, বা মিমগুলো সাধারণত সোশ্যাল মিডিয়ায় চালানোর জন্যই সবাই তৈরি করে। এই জন্য আমরা এই যে দেখুন 3:4 এই রেশিওটা সিলেক্ট করব। এখানে যে ক্রিয়েট অপশন বলে একটা পেয়ে যাব, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। বাস, আমাদের ফ্রেমটা ওপেন হয়ে যাবে। তো ফ্রেমটা সিলেক্ট করে যখন আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তখন এভাবে চলে আসবে। আমরা এখন এটা রোটেট করে নিচ্ছি। এরপরে যে অ্যালাউ বলে অপশন রয়েছে, এখানে অ্যালাউতে ক্লিক করলাম। তো এখন আপনার ইচ্ছা মতো আপনি সেই ক্লিপটাকে ইম্পোর্ট করবেন। তো আমি একটা ক্লিপ, আমার নিজের ভিডিও আমি সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওটা আমি হচ্ছে ইম্পোর্ট করে নিলাম। তো আপনি যখন ভিডিওটা ইম্পোর্ট করবেন তখন কিন্তু এভাবে চলে আসবে। আপনি এভাবে করে এটাকে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এভাবে করে হচ্ছে কি ফ্রেমগুলো করতে পারবেন, অর্থাৎ যে পয়েন্টে যেতে চান সেই পয়েন্টে এসে রাখতে পারবেন। আমি একেবারে ভিডিওর শুরুতে চলে আসলাম। তো এই যে দেখুন, এই যে ক্লিপটা আমি ইম্পোর্ট করলাম, এটা হচ্ছে সম্পূর্ণ টোটালি আপনার ইচ্ছা, অর্থাৎ আপনি কী ধরনের ক্লিপ দিয়ে আসলে মিমটা তৈরি করতে চান। হ্যাঁ, মনে করুন আপনি হচ্ছে কারো একটা ফানি কথা পেলেন, সেই কথা দিয়েই তো আপনি হচ্ছে ওই ব্রেন মিমটা হচ্ছে এডিট করবেন, তাই না? অর্থাৎ তার কথার শেষেই তো ওই ব্রেনটা আপনি বসাবেন। তো আমি হচ্ছে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে এইটাই হচ্ছে এডিট করে দেখাবো। তো এই জন্য দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের কি করতে হবে, ফ্রেমটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এই জন্য এই যে ফ্রেমের উপর যে ভিডিওটা দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু এই যে এইখানে অনেকগুলো অপশন রয়েছে, এইখানে আসবো। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম, এই যে প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা ভিডিওটা দু হাত দিয়ে ধরে এভাবে করে টেনে আমরা হচ্ছে একেবারে ফ্রেমে নিয়ে আসতে পারবো। বাস, এরপরে আপনি এই যে হচ্ছে ইকুয়াল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। বাস, আমাদের হচ্ছে ভিডিওটা ফ্রেমে চলে আসছে। এখন আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে, এখন আমরা হচ্ছে একটু সাউন্ড কমিয়ে নিয়ে ভিডিওটা প্লে করি। হ্যাঁ, এটা হচ্ছে পোক, কোনো পোকামাকড় না, এটা ফেসবুকের পোক। ব্যাস, আমরা হচ্ছে এইখানটাতে হচ্ছে মনে করুন যে ওই যে পিওকে বা পোক বললাম, এটাই হচ্ছে একটা ফানি কথা। তো এইখানটাতে আমরা হচ্ছে ব্রেনের যে ভিডিওটা ওটা বসাবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার কথাটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এই ফ্রেমে এসে কথাটা শেষ, সেহেতু এখন এইখানটাতে আমাদের এই যে ব্রেনের যে ভিডিওটা এটা ইম্পোর্ট করতে হবে, অ্যান্ড এটাকে হচ্ছে ওইখানে প্লে করে দেবো। তার আগে একটু কাজ করতে হবে, যেহেতু আমরা এখানে থামিয়ে নেব, সেহেতু আমরা এখান থেকে একটা ফটো ক্যাপচার করব। আর অনেকেই হয়তো বুঝতে পারেন না, বাট দেখতে থাকুন। এরপরে হচ্ছে এই যে দেখুন বক্সের মতো আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্যাপচার অ্যান্ড সেভ বলে একটা অপশন প্রথমেই পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। বাস, তাহলে কি হবে, এই ফ্রেমটার একটা ফটো আসলে ক্যাপচার হয়ে গেছে আমাদের গ্যালারিতে, অর্থাৎ স্ক্রিনশট টাইপের বিষয়টা। তো এখন হচ্ছে আবার এই মিডিয়ায় অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কাইনমাস্টার ক্যাপচার বলে অপশন, এখানে ক্লিক করব। এরপরে যে ক্যাপচারটা হচ্ছে দেখুন ফটোটা সেভ হয়েছে, এখানে ক্লিক করব। এরপরে হচ্ছে ক্লোজ। বাস, তো দেখুন আমাদের হচ্ছে অর্ধেক কাজ প্রায় হচ্ছে কমপ্লিট। আমরা আবার একটু প্লে করি, এই যে প্লে বাটন, এখানে প্লে করি। POKE, হ্যাঁ, এটা হচ্ছে পোক, কোনো পোকামাকড় না, এটা ফেসবুকের পোক। যার তো দেখুন, সো ওইখানটা এসে কিন্তু থেমে গিয়েছে, এবং এটা হচ্ছে আপনি চাইলে এখন এই ফটোটাকে বা এই থামানো যে পজ করা যে অংশটুকু, সেটা কিন্তু অনেক বড় করতে পারবেন, বা আপনার ইচ্ছা মতো এটাকে ছোট করতে পারবেন বা বড় করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফটো, একটা ক্যাপচার অ্যাড করে নিলাম। এখন আমাদের হচ্ছে এই যে ফটোর ফ্রেমটা রয়েছে, এখানে একটা ব্রেন অ্যাড করলেই হয়ে যাবে, আমাদের কাজ কমপ্লিট। তো আচ্ছা, এখন কি করতে হবে, যেখান থেকে আমরা থামিয়েছি, অর্থাৎ এই যে যেখান থেকে আমরা ফটোটা ক্যাপচার করেছি, এই যে এখানে আমরা নিয়ে আসবো, অর্থাৎ
এই যে আপনাদের হচ্ছে একটা আইকন দেখতে পাচ্ছেন একটা রেখার মতো, এই রেখাটা এখানে আসলে নিয়ে আসবো। আসার পরে এই যে লেয়ার বলে একটা অপশন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে মিডিয়ার উপরে ক্লিক করব। এখন আসলে ব্রেনের ভিডিওটা আমাদেরকে গ্যালারি থেকে ইম্পোর্ট করতে পারে। হ্যাঁ, অনেকেই হয়তো প্রতীক্ষায় বসে আছেন যে এই যে ব্রেনের ভিডিওটা এটা আমরা কোথায় পাবো। হ্যাঁ, আমি হচ্ছে এটা কাজটুকু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্রেনের ভিডিওটা আপনি কোথা থেকে নিতে পারেন আর কীভাবে নেবেন। সো এরপরে যে আমরা হচ্ছে ডাউনলোড করে রেখেছি ওই ব্রেনের ভিডিওটা, জাস্ট ওটা হচ্ছে ইম্পোর্ট করলাম। ওকে, তো এই যে ব্রেনের ভিডিওটা হচ্ছে আমরা ইম্পোর্ট করে ফেলেছি, কিন্তু এখন আমরা হচ্ছে এই দেখুন, এখন যদি আমরা এখানে নিয়ে আসি, সো ব্রেনের ভিডিওটা কিন্তু এখন চলবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে এখানে হচ্ছে এটাকে একেবারে মাল্টি অ্যাপ্লাই করে, অর্থাৎ ব্লেন্ডিং অপশন থেকে এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া স্ক্রিনের সাথে। আচ্ছা, আমি করি, তারপর হচ্ছে আপনারা দেখেন। সো প্রথমত কাজটা করতে হবে, এই ফ্রেমটাকে টেনে, অর্থাৎ এখানে ক্লিক করবেন, এই যে ইসের উপরে, এই ফ্রেমটা, এই লেয়ারটার উপরে ক্লিক করলে এভাবে চলে আসবে। আপনারা কী করবেন, এটাকে জুম করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। বাস, এর বেশি অ্যাডজাস্ট করার আমাদের দরকার নেই, আপনি আপনার অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপরে যে কাজটা করতে হবে, এইখানে যে অপশন, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন হচ্ছে একটা ব্লেন্ডিং বলে একটা অপশন, এই যে সো ব্লেন্ডিং বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। সো এই ব্লেন্ডিং অপশনে আসার পরে এই যে এখানে স্ক্রিন বলে একটা অপশন, এই যে এই স্ক্রিনটা সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে অপাসিটি হচ্ছে বাড়িয়ে, এই যে এখানে অপাসিটি, অর্থাৎ এই ভিডিওটার অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি একটু কমিয়ে দেখাই, কমাইলে কমাইতে পারি, বাড়াইলে বাড়াইতে পারি। বাস, আমাদের কিন্তু কাজ একেবারে 100%ই বলা যায় কমপ্লিট। আমি এখন একটু প্লে করি, সাউন্ডটা কমাইয়ে একটু প্লে করি। আসলে এখন আমরা হচ্ছে দেখতে চাই যে আমাদের ইয়াটা হচ্ছে কেমন হয়েছে। ওকে, আমি প্লে করছি। বাস, আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যদি সামনে যাই, এভাবে করে এটা প্লে হতে থাকবে, আর ওই যে দেখুন সূত্রগুলো আসা শুরু করছে, কোনো সমস্যা নেই। আমরা যদি এই লেয়ারটাকে ধরে এভাবে করে হচ্ছে সামনে আরও নিয়ে আসি, অর্থাৎ এই লেয়ারটাকে যত বড় করব ভিডিওটা অত বড় হবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এরিয়াও কভার হয়ে যাবে। তো এভাবে করে আপনি হচ্ছে ইচ্ছা মতো যতটুকু রাখতে চান সে ততটুকু রাখবেন। এরপরে হচ্ছে আমরা এখন ভিডিওটাকে তো এক্সপোর্ট করতে হবে, কাজ কমপ্লিট। আচ্ছা, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কাট অ্যান্ড ট্রিম অপশন, এখানে ক্লিক করব। দেন হচ্ছে লেফট সাইড কেটে ফেলে দেবো, এটারও আমরা লেফট সাইড কেটে ফেলে দিই। বাস, তো আমাদের কাজ কিন্তু একেবারে 100% কমপ্লিট। যখন আমরা হচ্ছে এখানে থামি, আমি আবার একটু প্লে করছি। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমি যদি সামনে প্লে করি তাহলে আরও অনেক প্লে হবে, এভাবেই সূত্রগুলো আসতে থাকবে। বাট আমি ওই যে বললাম কপিরাইট ইস্যুর কারণে আমি আসলে দেখাতে পারলাম না সব কিছু, অর্থাৎ ফুল ভিডিওটা আমি প্লে করে দেখাতে পারলাম না। বাট কাজটা হচ্ছে এইটুকুই, আপনি আসলে করলে বুঝতে পারবেন। এখন আমাদের এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ গ্যালারিতে এক্সপোর্ট করা দরকার, তাই না? তো এর জন্য হচ্ছে এই যে এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কর্নারে একটা অপশন, যে কর্নারে বাটনটা, এই বাটনের উপর হচ্ছে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে সেভ ভিডিও আছে, এই সেভ ভিডিওর উপরে ক্লিক করবেন, স্কিপ করে দিবেন। এখানে স্কিপ করে জাস্ট হচ্ছে এই দেখুন এক্সপোর্ট হচ্ছে শুরু হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন ব্রেন মিম কীভাবে এডিট করবেন। আর এখন আমাদের যে কাজ, সো আমাদের হচ্ছে এক্সপোর্টটা হয়ে গেলে গ্যালারিতে আপনি পেয়ে যাবেন। তো এখন অনেকে আশা নিয়ে বসে আছেন যে ভাই এই ব্রেনের ভিডিওটা কোথায় পাবো। হ্যাঁ, এর জন্য আপনি সিম্পলি ইউটিউবে আসবেন। ইউটিউবের সামনে তো কোনো প্ল্যাটফর্মই নাই, জাস্ট ইউটিউবে আসবেন। আসার পরে আপনি এখানে সার্চ অপশনে আসবেন। আসার পরে এখানে লিখবেন গ্যালাক্সি ব্রেন। সো আসার পরে এখানে সার্চ দিবেন জাস্ট হচ্ছে গ্যালাক্সি ব্রেন লিখে। সো গ্যালাক্সি ব্রেন লিখে সার্চ দিলে আপনি এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন, অর্থাৎ আমি যে ভিডিওটা দেখালাম ওইটা তো পাবেনই, অনেক ভিডিও পেয়ে যাবেন। সো গ্যালাক্সি ব্রেন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো আমি আর সার্চ করে দেখালাম না, আপনি সার্চ করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।